এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর আজকের সময়ে আমরা লক্ষ্য করছি এই পাকিস্তান রাষ্ট্রসংঘের মধ্যে গিয়ে করেছিল আমাদের রাজ্যে, আর এটা করেছিল মানুষের মনে যদি বিশ্বাসের বাতাবরণ তৈরি না করা যায়, সন্ত্রাসবাদকে সেখানে সমূলে উৎপাদন করা যাবে না, স্থানীয় করতে পারছে না। আমরা দাবি করেছি এই আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সমান বলে তাকে ডেকে নিয়ে খুন করে দেওয়া হয়েছে। হরিয়ানার মধ্যে অশোকা বিশ্ববিদ্যালয়ের একজন নামজাদা অধ্যাপক উদ্দেশ্য সফল হয়নি। বাইশ তারিখ ঘটনার পর থেকে এই দেশের 140 কোটি বেশি মানুষ তারা সোচ্চার হয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ভারতবর্ষে একটা বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, যে দলের সরকার থাকুক, বিরোধী দল থাকে, শাসক দল এবং বিরোধীদের নানা বিষয়ে ঐকমত্য হয় না, বিরোধিতা থাকে। কিন্তু 22 তারিখ থেকে এদেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত বিরোধী দল এক কাট্টা হয়ে সরকারের পাশে দাঁড়িয়েছে, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে, খুনিদের ধরার জন্য, তাদের শাস্তি দানের জন্য, সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য। আমাদের মতপার্থক্য যাই থাক, আমরা সরকারের পাশে আছি, এখানে থেমে নেই। পুরীর ঘটনা, তারপর পুলওয়ামার ঘটনা, আরো ছোটখাটো এরকম হত্যাকাণ্ড হয়েছে সন্ত্রাসবাদীদের দ্বারা জম্মু কাশ্মীরে। কিন্তু কোনো ঘটনার পর কাশ্মীর উপত্যকা এবং জম্মু এলাকার মানুষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এভাবে হাজারে হাজারে রাস্তায় অতীতে কখনো নামেনি। 23 তারিখ গোটা কাশ্মীর উপত্যকা, মুসলিম সংখ্যাধিক্য এলাকা, জম্মু হিন্দু সংখ্যাধিক্য এলাকা একাকার হয়ে এক সরে রাস্তায় নেমেছে সন্ত্রাসবাদের নির্মূল চাই, অপরাধীদের গ্রেফতার করা চাই। তো এরকম একটা পরিস্থিতিতে আমাদের দেশে প্রধানমন্ত্রীর তফতে যিনি থাকুন, রাষ্ট্র পরিচালনায় যে দলই থাকুন, তার ভূমিকা কি হওয়া উচিত ছিল? ভূমিকা হওয়া উচিত ছিল গোটা দেশবাসীকে সাথে নিয়ে এরকম সমর্থনকে পুঁজি করে শুধু কিছু সন্ত্রাসবাদীকে আটক করা, তাদেরকে নিকেশ করা, সুযোগ পেলে অবশ্যই করতে হবে। কিন্তু শুধু কিছু সন্ত্রাসবাদীকে খুন করলে সন্ত্রাসবাদ খতম হয়ে যায় না, শেষ হয়ে যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক এবং জাতীয় সমস্ত স্তরে সে ব্যবস্থা গ্রহণ করা দরকার। তা না হলে পরে সন্ত্রাসবাদ নির্মূল হয় না।